আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মেয়ের পছন্দের কিছুটা রান্না করব। মেয়ের পছন্দের মাছ দিয়ে, মেয়ের পছন্দের সবজি দিয়ে একটু পাতুরি করব। পাতুরি বলতে হচ্ছে একটু হালকা, হালকা ঝোল থাকবে এরকম ধরনের কিছু। তো এজন্য আমি ১ম এই পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি কিছু। মাছটা আমি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যদি আমি মাছটা যদি রেখে দিই তাহলে মাছটা লেগে যাবে মানে এই কড়াইতে। এজন্য আমি কিছুক্ষণ হচ্ছে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন মাছটা কিন্তু আর লাগবে না। এই যে আমি পরবর্তী মাছটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে নরমালি হচ্ছে কোনো ধরনের চর্বি কিংবা তেল খেতে পছন্দ করে না। কিন্তু আমি ওকে চেষ্টা করি মাছের তেলটা খাওয়ানোর জন্য। এইজন্য আমি ওকে পাঙ্গাস মাছের হচ্ছে এই যে পেটির পিসগুলো দেওয়ার চেষ্টা করি। যদিও সে খেতে চায় না, তবে ওটাকে ভাতের মধ্যে দিয়ে কোনোভাবে মানে খাওয়ানোর চেষ্টা করি আরকি। পাঙ্গাস মাছ কিংবা হচ্ছে বড় কোনো রুই মাছের পেটির অংশগুলো খাওয়ানোর চেষ্টা করি। এই তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো হালকা একটু ভেজে নেব। বেগুন আমার মেয়ের খুব পছন্দের একটা সবজি। কেন জানি ছোটোবেলা থেকেই সে খুব পছন্দ করে বেগুন ভাজি খেতে। এখন দেখি সে বেগুন তরকারিটাও খুব পছন্দ করে, কিন্তু তার আবার একটু অ্যালার্জিও আছে। এজন্য আমি সচরাচর বেগুনটা আনি না কিংবা তাকে খেতে দেই না। তবে এখন সে খেতে চেয়েছে, এজন্য আমি চিন্তা করলাম তাহলে বেগুন দিয়ে মাছ দিয়ে একটু পাতুরি করে দিই, ওর হচ্ছে ভালো লাগবে খেতে। আর ইদানিং দেখতে পাচ্ছি যে আমার মেয়ে যেটা খেতে পছন্দ করছে, আমার শ্বশুরও সেটাই খেতে পছন্দ করছে। এজন্য আমার জন্য খুবই ভালো হচ্ছে। আমি দুজনের জন্য এক তরকারি রান্না করলেই আমার হয়ে যাচ্ছে। মজা করে খেয়ে নিচ্ছে। এই তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভেজে আমি একটু হালকা করে লাল হয়ে আসলে তারপর মশলা দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করছি না, কারণ মাছের মধ্যে এমনি অনেক তেল আছে। এই জন্য আমি আর এক্সট্রা এখানে তেল ইউজ করতে চাচ্ছি না আর কি। এই যে পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আসলে যেহেতু পাঙ্গাস মাছ রান্না করছি, এই জন্য একটু মশলাটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো রকমের স্মেল কিংবা কিছু না থাকে। এই তো আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে হালকা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমার কাছে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আসলে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি কারণ হচ্ছে যাতে বেগুনগুলো গলে না যায়। আমি এমনিতেও দিয়ে দেখেছি একটু হালকা গলে যায়, এই জন্য আমি
যখন আমি একটু ভেজে দিই তখন তরকারিতে দিলে একটু মানে বেগুনটা গলে না, বেগুনটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি হালকা একটু ভেজে দিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমি বেগুনটা ভেজেছি, আমার কিন্তু বেগুনটা 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমি সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, হয়ে গেল আমার মাছের পাতুরি। আল্লাহ হাফেজ।